খাদিজা মুহাম্মাদের বিয়ের প্রথম রাত। আজ খাদিজা প্রশান্ত রাদিয়াল্লাহু আনহা। পৃথিবী নির্বাক। আজ সমগ্র সৃষ্টি বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছে খাদিজার বাড়িটির দিকে। ধরণী সকল সুখ যেন আজ গলে গলে পড়ছে খাদিজার বাড়ির চাতালে। আজ তিনি পূর্ণ। তার হৃদয় আজ ভালোবাসায় তৃপ্ত। তৃপ্ত নয়নে তিনি মুহাম্মাদের মুখের দিকে তাকিয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কেবল প্রেমের মুগ্ধতা নয়, এ যেন অনন্ত বিস্ময়ের এক আবিষ্কার। বহু সাধনা আর পরম আরাধ্যের পর এমন পরশ পাথর মেলে এ মাটির পৃথিবীতে। খাদিজার সঙ্গে মুহাম্মাদের বিয়ে হয়েছে কিছুদিন হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুখ শান্তিতে কেটে যাচ্ছে তাদের দিন। খাদিজা সবসময় মুহাম্মদকে আগলে রাখেন নিজের কাছে। মুহাম্মদ কখনো কোনো কাজে বাইরে গেলে তিনি বেচैन হয়ে থাকেন ঘরের ভিতর। মুহাম্মদের ফেরার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন। তাছাড়া তিনিও আবু তালিবের মতো ইহুদি বা অন্য কোনো গোত্রের দ্বারা মুহাম্মদের জীবনাশঙ্কার ভয় করেন। এই কারণে সব সময় তাকে চোখে চোখে রাখতে চান। তিনি বাইরে থেকে ফিরে এলেই যেন তার অন্তরে স্বস্তি আসে, নয়তো সারাক্ষণ তার মন উচাটন হয়ে থাকে। এরই মধ্যে একদিন আবু তালিব তার কৃতদাস নাবাকে ডেকে বললেন, যাও তো খাদিজার বাড়িতে, সেখানে নতুন বরবধূ কিভাবে সংসার করছে একটু দেখে আসো। মূলত আবু তালিব তার প্রিয় ভাতিজার ব্যাপারে সব সময় একটু বেশি খেয়াল রাখতেন। খাদিজা মুহাম্মদকে কিভাবে বরণ করে নিয়েছেন সেটাই তিনি দেখতে চাইছিলেন। নাবা নবপরিণয়া সংসার থেকে ফিরে এসে আবু তালিবকে বলতে লাগলেন, আমি যা দেখেছি তা এক কথায় অসাধারণ। খাদিজা যখন মুহাম্মদকে বাড়ির দিকে আসতে দেখেন, তখন তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে তাকে সম্ভাষণ জানান। তার হাত দুটো ধরে তাকে ঘরের ভেতর এনে বসান এবং বলতে থাকেন, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আপনার জন্য এই যে অস্থিরতা, পৃথিবী আর কারো জন্য আমার এমন অস্থিরতা হয় না। আমি জানি আপনিই সেই প্রতিশ্রুত পুরুষ। কথা দিন, আপনি যখন নবী হবেন তখন আমাকে ভুলে যাবেন না। আপনার অন্তর থেকে আমাকে মুছে ফেলবেন না। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যিনি আপনাকে এই পিতৃলোকে প্রেরণ করেছেন। খাদিজা এমন অস্থিরতা প্রায়ই দেখাতেন। তার এমন কান্না ভেজা আরতি শুনে মুহাম্মদ তাকে কাছে টেনে আশ্বস্ত করে বলতেন, আল্লাহর কসম করে বলছি, আমি যদি সত্যিই সেই প্রতিশ্রুত নবী হয়ে থাকি তবে কোনো দিন তোমাকে ভুলে যাব না। তোমাকে ভোলা সম্ভব নয়, কেননা তুমি আমার জন্য নিবেদন করেছ অপরিশোধযোগ্য ভালোবাসা, যার কোনো প্রতিদান হয় না। নিয়ম মাফিক যেতে লাগলো পৃথিবীর দিন। শীত গিয়ে বসন্ত, আবার গ্রীষ্ম আসতো মক্কায়। মরুঝড়ের দিন শেষ হয়ে আবার আসতো পূবালী সমীকরণের দিন। খাদিজার সংসারেও দিনকে দিন খুশির মাতোয়ারা মিছিল হতে লাগলো। বেহেশতি ফাল্গুধারায় আচ্ছাদিত এ সংসারে সুখ কখনো ফিকে হতে দিতেন না তিনি। সামান্য কোনো দুঃখ কষ্ট এলেও তিনি সযতনে তা মুছে দিতেন। মুহাম্মাদের হৃদয়ে কষ্টের বিন্দুমাত্র স্পর্শ লাগতে দিতেন না। পৃথিবীর সকল অনিষ্ট থেকে তাকে আগলে রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের 2 বছর পর তার কোল জুড়ে আগমন করে এক পুত্র সন্তান। তার নাম রাখা হয় কাসিম। তার নাম অনুসারে মুহাম্মদকে আবুল কাসিম ডাকা হতো। যদিও এ পুত্র হাঁটা চলার বয়সেই ইন্তেকাল করেন, প্রথম সন্তানের মৃত্যুতে দারুণ ব্যথিত হন মুহাম্মদ ও খাদিজা। তবু খাদিজা ভেঙে পড়েননি।
ব্যথাতুর মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলিষ্ঠ করেছেন। এটা বিয়ের ৫ম বছরের ঘটনা। ৬০০ ঈসাই সাল, যে বছর কাসিম ইন্তেকাল করেন, সে বছরই খাদিজার প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম কন্যার নাম রাখা হয় জয়নব। ৬০৩ ঈসাই সালে জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা রুকাইয়া। ৬০৫ ঈসাই সালে জন্মগ্রহণ করেন তৃতীয় কন্যা উম্মে কুলসুম। ৬০৮ ঈসাই সালে জন্মগ্রহণ করেন চতুর্থ কন্যা ফাতিমা। ৬১২ ঈসাই সালে নবুয়ত প্রাপ্তির তৃতীয় বছর জন্মগ্রহণ করেন খাদিজার শেষ সন্তান আবদুল্লাহ। তিনিও দুধপান বয়সেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারিদিকে নিকষ আধার, এক টুকরো আলো নেই কোথাও। চারিদিকে জাহেলিয়াত, মানুষের মাঝে মানবতার নাম নিশানারও অস্তিত্ব নেই। পাপী সয়লাবে ভেসে যাচ্ছে পৃথিবীর সফেদ জমিন। পঙ্কিলতার অতল তমসায় ছেয়ে আছে সমগ্র ভূগোল। একত্ববাদের শিক্ষা বিলীন হয়ে গেছে অনেক আগেই। অদ্ভুত সব ধর্মবিশ্বাস আর দেবতায় ভরে গেছে মানুষের মনোমন্দির। যে যার মতো নিজস্ব ধর্ম বানিয়ে নিচ্ছে। যাকে ইচ্ছা তাকে খোদা বলে স্বীকার করছে। যে জিনিসকে ভালো লাগছে সেটারই পূজা শুরু করছে। কোথাও একেশ্বরবাদী ধর্মের কোনো আলো নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে ব্যতিক্রম। আরবের মানুষের মাঝে পালিত সকল ধর্মবিশ্বাস থেকে তিনি পবিত্র। কোনো মানব নির্মিত দেবতার পূজায় তিনি কখনো হৃদয়ের অর্ঘ্য দান করেননি। তিনি অসার অন্তঃসার শূন্য মাটির প্রতিমার সামনে কোনো দিনও মাথা নত করেননি। তিনি ছিলেন সবার চেয়ে আলাদা, সবার চেয়ে পবিত্র। তিনি ধীমান ছিলেন, ছিলেন তার বংশীয় আদিপিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া একেশ্বরবাদী ধর্মের অনুসারী। সে সময় পৃথিবীতে এ ধর্মের নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী ছিল না, যদিও তবু কিছু মানুষ আল্লাহকে একনিষ্ঠভাবে পাওয়ার ইচ্ছায় পালন করত ইব্রাহিমীয় ইবাদত ও রীতিনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে ইব্রাহিমীয় ইবাদতের ধ্যান করতেন। ইব্রাহিম আদিষ্ট একক ও অবিনশ্বর আল্লাহর আরাধনা করতেন নিভৃতে। লোকচক্ষুর আড়ালে গিয়ে তিনি নীত হতেন আল্লাহর অনুগ্রহ তালাশে। তিনি জানতেন, যদি তিনি ইব্রাহিমের এ ধর্মবিশ্বাস মানুষের মাঝে থেকে পালন করেন, তাহলে লোকজন তাকে গালমন্দ করবে, তাকে পথভ্রষ্ট বলে হেয় করবে। এ কারণে তিনি নিজের ধর্ম পালনের জন্য বেছে নিলেন নির্জনতা। মক্কার প্রায় ২.৫ মাইল দূরবর্তী জাবালে নূরের চূড়াদেশে একটি নির্জন গুহা হয়ে উঠল তার ধ্যানমগ্নতার প্রধান কেন্দ্র। তাছাড়া তিনি নবুয়তি বয়সে যত নিকটবর্তী হতে লাগলেন, ততই আশ্চর্য সব বিষয়াবলী তার সামনে উদ্ভাসিত হতে লাগল। একদিন তিনি রাতে ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার ঘরে ছাদের কড়িকাঠ খুলে ফেলা হলো। কাঠ খুলে ফেলার কারণে ছাদের খোলা অংশ দিয়ে উপরের আকাশ দেখা যাচ্ছে। একটু পর সে খোলা ছাদ দিয়ে রূপার একটি তস্তরি নেমে এলো। রূপার তস্তরির উপর ভর করে দুজন লোকও নেমে আসছে ঘরের মধ্যে। এটি ছিল এক অভাবনীয় দৃশ্য। রূপার তস্তরিতে ভর করে দুজন অপরিচিত শ্বেত শুভ্র পোশাক পরা মানুষ ভেসে আসছে, যার পর নাই ভয় পাওয়ার মতো দৃশ্য। মুহাম্মদ ভয় পেলেন। তিনি সাহায্যের জন্য কাউকে ডাকতে চাইলেন, কিন্তু ডাকার মতো কোনো শব্দ জোগালো না তার মুখে। আশপাশে কাউকে দেখতেও পেলেন না। অগত্যা ভীত সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে রইলেন। রূপার তস্তরিতে ভেসে আসা লোক দুজনের একজন মুহাম্মদের বুকের পাশে বসে পড়ল। সে তার হাত দুটোকে দুদিকে ধরে রাখল।
অন্যজন বিশেষ প্রক্রিয়ায় তার বাঁ পাঁজরের দুটো হাড় আলগা করে ফেলল সন্তর্পণে। লোকটি পাঁজরের ভেতর হাত ঢুকিয়ে তুলে আনল তার জীবন্ত হৃৎপিণ্ড। অস্ত্রোপচার তখনও চলছিল। মোহাম্মদ লোকটির হাতে ধরা নিজের হৃৎপিণ্ডের চাপ অনুভব করতে পারছিলেন। তার কষ্ট হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না লোক দুজন মানুষ নাকি ফেরেশতা। হৃৎপিণ্ড হাতে ধরা লোকটি কথা বলে উঠল। এই মহান মানুষটির হৃৎপিণ্ড অসম্ভব সুন্দর। এরপর লোকটি সঙ্গে নিয়ে আসা একটি পাত্রে হৃৎপিণ্ডটি রেখে বিশেষ প্রক্রিয়ায় শোধন করল। পরিশোধিত হৃৎপিণ্ডটি পুনরায় পাঁজরের অভ্যন্তরে প্রতিস্থাপন করে লোক দুজন ছাদের ফোকর গলে বেরিয়ে গেল। ছাদের পরিকাঠ আবার আগের মতো নিশ্ছিদ্র হয়ে রইল। মুহাম্মদ এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। তিনি ভীত সন্ত্রস্ত। পাশে শুয়ে থাকা খাদিজাকে ডেকে সদ্য সমাপ্ত স্বপ্ন দৃশ্য বর্ণনা করলেন। খাদিজা পেরেশান হলেন না মোটেও। তিনি ভয় পেলেন না স্বামীর বিচলিত হওয়াতে। কেন ভয় পাবেন? তিনি নিজেও তো এমন স্বপ্নের সাক্ষী। স্বর্গীয় আলোক বিভা একসময় তাঁকেও আলোকিত করেছিল স্বপ্ন মহিমায়। তিনি তো তার স্বামীর এমন অলৌকিক স্বপ্নেরই প্রত্যাশা করেন। তার স্বামীর এ স্বপ্ন কি তার স্বপ্নের নবরূপায়ণ নয়? খাদিজা স্বামী মোহাম্মদকে নিজের দিকে টেনে নিলেন। তাকে ভালোবাসার বাহুডোরে আগলে নিয়ে অভয় দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না। এ তো আপনার জন্য সুসংবাদ। এ স্বপ্নের বাস্তবতা শিগগির প্রতিফলিত হবে। দুশ্চিন্তা করবেন না। আল্লাহ কখনো আপনাকে মন্দ প্রতিদান দেবেন না। আপনি সত্যবাদী। আপনি আরবের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। আপনি আত্মীয়তা রক্ষায় অগ্রগামী। আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। তিনি আপনাকে সুসংবাদ দেবেন সত্তর। কখনো এমন হতো, তিনি জাবালে নূরের সাধনা কেন্দ্রে যাওয়া বা আসার পথে পথপাশের বৃক্ষ, তরুলতা, এমনকি পাথরের ফিসফিসানি শুনতে পেতেন। সেগুলো তার নাম ধরে সম্ভাষণ জানাতো। তিনি অদৃশ্যের এমন সম্ভাষণে বিচলিত হয়ে পড়তেন। জলদি এসে নিজেকে সমর্পণ করতেন খাদিজার অভয়াশ্রয়ে। খাদিজা তাকে সান্ত্বনার পরশে আশ্বস্ত করতেন। মুহাম্মদ তবু শান্ত হতেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে প্রশ্ন করতেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? বস্তুত যিনি বৃক্ষ, তরুলতা, পাথরের গুঞ্জরিত সম্ভাষণ শুনতে পান, লোকে শুনলে তাকে তো পাগলই ভাববে। রাত্রি ঘুমে যার বুকে অস্ত্রোপচার করে অন্তঃকরণ পরিশোধন করা হয়, এমন কথা জানাজানি হলে লোকজন তাকে পাগল ছাড়া আর কি বলবে। কিন্তু খাদিজা একবারের জন্য মুহাম্মদকে পাগল ভাবেননি। বরং তিনি এই অতি লৌকিক প্রতিটি কাজকে সাদরে বরণ করে নিলেন। তিনি প্রতীক্ষা করলেন এই প্রতিটি ঘটনাই মুহাম্মদের প্রত্যাদিষ্ট হওয়ার স্বপ্নশিরির ধাপ মাত্র। মক্কা থেকে জাবালে নূর 2 মাইল দূরত্বে। পাহাড়ের পাদদেশ থেকে হেরা গুহায় উঠতে আরও আধা মাইল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই আসেন এখানে। কখনো বা মুহাম্মদকে সঙ্গ দিতে, কখনো তার খবর নিতে। কখনো মুহাম্মদের খাবার শেষ হয়ে গেলে নিজেই 2.5 মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে এ গুহায় আসেন। তিনি কখনো নিঃসঙ্গ অনুভব করলে এ গুহাবাসে মুহাম্মদের সঙ্গে রাত্রি যাপন করেন। গুহার সঙ্গীন পাথরে মাথা রেখে সারা রাত কথা বলেন দুজনে। রাতের আকাশে তাকিয়ে দেখেন তারাদের ঝিলমিল শামিয়ানা। কথা বলেন মুহাম্মদের ধ্যান সাধনা কিংবা নতুন কোনো অলৌকিক ঘটনার ব্যাপারে। বরাবরের মতো খাদিজা নিজের অভিভাবকত্ব দিয়ে তুলার মতো মুহাম্মদের মন থেকে উড়িয়ে দেন দুশ্চিন্তার কালো মেঘ। ভোর হলে দুজন একসঙ্গে চলে যান মক্কা নগরীতে।
কখনো পাহাড়ের পাদদেশে কেবল একটা বড় কাপড় টাঙিয়ে রাত্রিবাস করেন দুজন। খাদিজা মুহাম্মাদের জন্য শুকনো খাবার আর পানীয় নিয়ে আসেন। সকাল হলে খাদিজাকে বিদায় দিয়ে মুহাম্মদ আবার চলে যান তার সাধনা কেন্দ্রে, আর খাদিজা পথ ধরেন মক্কার। এত সবের পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুশ্চিন্তার অন্ত ছিল না। সর্বদা মুহাম্মদের খবর রাখার জন্য একজন কৃতদাস নিযুক্ত করলেন তিনি। এই কৃতদাস জাবালে নূরের পাদদেশে বকরি চড়াত এবং মাঝে মধ্যে মুহাম্মদের সার্বিক দেখভাল করে আসত। এক রাতে মুহাম্মদ ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ শুনতে পেলেন এক অপার্থিব সম্বোধন, হে মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মুহাম্মদ শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখলেন অতিকায় এক অবয়ব ভেসে আছে শূন্যের ইথারে। তিনি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ বাস্তবে কখনো কোনো ফেরেশতাকে তার স্বমূর্তিতে দেখেননি। জিব্রাইলকে দেখে তিনি শঙ্কিত হয়ে পড়লেন, কেননা এ দৃশ্য মোটেও স্বাভাবিক কোনো দৃশ্য ছিল না। অস্বাভাবিকতায় ভয়াল দর্শন তাকে মুহূর্তে ভীত করে তুলল। তিনি সাধনা কেন্দ্র থেকে দ্রুত নিচে নেমে এলেন এবং দৌড়ে মক্কায় গিয়ে খাদিজার আশ্রয়ে নিজেকে সমর্পণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খুলে বললেন যা তিনি এইমাত্র দেখে এসেছেন। ভয়ে তার শরীর কাঁপছিল। খাদিজা তাকে জড়িয়ে ধরলেন, তাকে নিজের বুকে রেখে সাহস জোগালেন, তাকে নবুয়তের জন্য একজন মহামানব হিসেবে প্রস্তুত করতে লাগলেন। অভয় দিয়ে বললেন, আপনার কিচ্ছুটি হবে না, এ আপনার জন্য এক কল্যাণ সংবাদ। কারো জন্য শান্তি কামনা অবশ্যই মহৎ কিছুর ইঙ্গিতবহ। এমন ঘটনা আরেক রাতে ঘটল। জিব্রাইল সরাসরি তাকে সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ, ভয় পাবেন না, আমি জিব্রাইল। কিন্তু সাধারণ নিরক্ষর একজন মানুষ হিসেবে মুহাম্মদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। তিনি আবার হেরা কেন্দ্র থেকে ছুটে এসে নিজেকে সমর্পণ করলেন খাদিজার আঁচল তলে। বারবার আওড়াচ্ছিলেন, আমার ভয় হচ্ছে, আমি অস্থির হয়ে যাচ্ছি, জানি না, আমি সম্ভবত পাগল হয়ে যাচ্ছি। খাদিজা বুঝতে পারছিলেন সময় সমাগত, ঐশী কিছু একটা ঘটার জন্য সময় উন্মুখ হয়ে আছে। মুহাম্মদকে নবী হিসেবে বরণ করে নেওয়ার জন্য পুরো ধরিত্রী অধীর আগ্রহে অপেক্ষমান। এভাবে মুহাম্মদ যখন প্রতিবার ভয় পেয়ে আসতেন, তখন তিনি খুঁটিয়ে খুঁটিয়ে ঘটনার বিবরণ শুনতেন। তিনি বুঝতে চেষ্টা করতেন নবুয়তের নূর ঝলক মুহাম্মদকে চমকিত করছে কিনা। তিনি তাকে প্রবোধ দিতেন, ভালোবাসা আর মমতার চাদরে ঢেকে নিয়ে তাকে শক্তি সাহসে বলীয়ান করতেন। আবার স্বামীর জীবনশঙ্কার ভয়ও করতেন রাদিয়াল্লাহু আনহা। বস্তুত মুহাম্মদকে জিব্রাইল আলাইহিস সালামের অলৌকিক দর্শন ও শব্দের সঙ্গে পূর্ব পরিচয়ের জন্যই এমনটি করা হয়েছিল, যাতে পরম মুহূর্তে তিনি সীমাহীন বিচলিত হয়ে না পড়েন। জিব্রাইলের কণ্ঠস্বরের মাধ্যমে তাকে সাহসী করে তোলা হচ্ছিল। আর ঘরে খাদিজা ছিলেন তার মানসিক ভরসার অন্যতম শক্তি কেন্দ্র। সকল শঙ্কা, ভয়, দুশ্চিন্তা থেকে তিনি তাকে মুক্ত করে আনতেন মানবীয় ভালোবাসায়। কখনো তাকে ভীত হতে দিতেন না। এরপর থেকে এমন ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। কখনো তিনি অপার্থিব আলো দেখতে পান, কখনো অদৃশ্যের সম্বোধন শুনতে পান, কখনো প্রকৃতির অস্বাভাবিক কোনো দৃশ্য দেখতে পান। খাদিজাকে তিনি প্রতিটি ঘটনা বর্ণনা করতেন। এসব শুনে খাদিজা মুহাম্মদকে চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ঘটনাগুলো শুনেই বুঝতে পারলেন মুহাম্মদের সময় অত্যাসন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুহাম্মদকে অভয় দিয়ে বললেন,
আপনার বর্ণিত এসব ঘটনা যদি সত্য হয়, তাহলে তিনি তো সে ফেরেশতা যিনি মুসা নবীর কাছে পয়গাম নিয়ে আসতেন। ভয়ের কিছু নেই। আমার জীবদ্দশায় যদি আপনি নবুয়ত প্রাপ্ত হন, তাহলে আমি আপনাকে পূর্ণ সমর্থন জানাব। আপনার নবুয়তি কাজে সব ধরনের সহযোগিতা করব এবং আপনার উপর প্রেরিত ধর্মের প্রতি ঈমান এনে সম্মানিত হব। হায়, যদি আমি ততদিন বেঁচে থাকতাম। মুহাম্মদ মূলত খাদিজা, ওয়ারাকা এবং পূর্বেকার অনেক অলৌকিক ভবিষ্যৎবাণীর কারণে যদিও এমন কিছু আশা করছিলেন, হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু তিনি আসলে জানতেন না নবুয়তের সত্যিকারের প্রত্যাদেশ কেমন হয় বা কিভাবে আল্লাহর প্রত্যাদেশ ধরার বুকে আগমন করে। কারণ তিনি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না। পূর্বেকার কিতাবের বিষয়ে তার জ্ঞান ছিল সামান্য। তিনি আরবের আর সবার থেকে আলাদা ছিলেন। সবার চেয়ে উন্নত মানসিকতা এবং চারিত্রিক নিষ্কলতায় তাঁকে নিয়ে বাজি ধরা যেত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।